𝐕786651033 best to call her in the two. Typical jobs: clerical and admin roles, mainly in the finance industry, must have good 3 skills. Jobs are usually for at least 1-4. Pay is usually £5 per hour. Registration process: where a 6 to the interview must bring your 7 to the interview. They will ask questions about each applicant's 8. Advantages of using an agency: the 9 you receive at interview will benefit. You will get access to vacancies which are not advertised less. আচ্ছা, তো এই ছিল আমাদের 10টা কোশ্চেন। আমরা কোন দুইটা সলভ করছিলাম প্রথমে? প্রথম 5টা সলভ করছি না, প্রথম 5টা সলভ করছি না, 3টা সলভ করছিলাম ভাইয়া 5। আচ্ছা, 5টা সলভ করছিলাম। পরের 6টা দেখেন। স্বাভাবিকভাবে এগুলো আমরা প্রেডিক্ট করি যে ওয়্যার এ ড্রেস টু দ্য ইন্টারভিউ। সে ইন্টারভিউতে কি পড়া লাগে? আপনারা জানেন গত ক্লাসে আমি বলছি যে কি কি পড়া লাগে। কি কি পড়া লাগে বলেন? ইন্টারভিউতে আমরা কি কি পড়তে পারি? স্যুট, হ্যাঁ, ফর্মাল ড্রেস। ফর্মাল, হ্যাঁ, ওয়্যার এ ফর্মাল ড্রেস টু দ্য অ্যাকওয়ার্ড। স্যুট পড়া লাগে, ওয়্যার এ ফর্মাল ড্রেস, ফর্মাল একটা লিখতে পারেন। অথবা আমরা কি পড়ি? আমরা কি পড়তে পারি? অবশ্যই কিন্তু আর তো কোনো অপশনই নাই ইন্টারভিউতে কি কি পড়ার জন্য। ফর্মাল ড্রেস, স্যুট, এগুলির বাইরে। আচ্ছা, মাস্ট ব্রিং ইউর ড্রেস টু দ্য ইন্টারভিউ। ইন্টারভিউতে আপনাকে কি নিয়ে আসতে হবে? অবশ্যই ইন্টারভিউতে আপনার রিকমেন্ডেশন, হ্যাঁ, সার্টিফিকেট লাগবে, অথবা আপনার রিকমেন্ডেশন, ন্যাশনাল আইডি থাকতে পারে, পাসপোর্ট। এনআইডি থাকতে পারে, হ্যাঁ, ন্যাশনাল আইডি থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, এগুলো আনতে হতে পারে। ঠিক আছে, আমরা বলি কোনটা অবস্থা, এগুলির বাইরে কিছু আনা লাগে না। বাবা মার ইন্টারভিউতে নিয়ে নিই আমরা। দে উইল আস্ক অ্যাবাউট অ্যাপ্লিক্যান্টস এক্সপেরিয়েন্স। তারা আপনার এক্সপেরিয়েন্স নিয়ে কোশ্চেন করতে পারে। এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তার এক্সপেরিয়েন্স নিয়ে কোশ্চেন করতে পারে। আচ্ছা, তারপর তারা দ্য ডেস ইউ রিসিভ এট দ্য ইন্টারভিউ উইল বেনিফিট ইউ। তাহলে আপনাকে তারা কি দিবে? আপনাদের অপিনিয়ন দিবে। হ্যাঁ, অপিনিয়ন। তারপর তারা আপনাকে ফিডব্যাক দিতে পারে। আগে প্রেডিক্ট করতে পারতেছি যে ফিডব্যাক, প্রেডিকশনটা বাস। আচ্ছা, লেস ড্যাশ ইনভলভড ইন অ্যাপ্লাইং জব। এজেন্সি ব্যবহার করার সুবিধা কি ছিল? অ্যাডভান্টেজ। আপনি এজেন্সি ব্যবহার করলে কি লাগবে? ধরুন আপনি আমার কাছে পড়েন, আমার কাছে পড়েন যাতে আপনি কম সময়ে, প্রথমত হচ্ছে কম সময়ে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। অথবা আপনি আপনাকে লেস এফার্ট লাগে, হ্যাঁ, মানে আপনাকে যদি কম এফার্ট দেওয়া লাগে, যাতে কম এফার্ট দেওয়া লাগে, এই জন্য তো আমরা। আচ্ছা, লেস টাইম, লেস এফার্ট, তারপর এই জিনিসগুলো লাগতে পারে। অলরাইট, আপনাদের কার আওয়াজ হয় তাকে বন্ধ করে দিতে হবে। হেলিকপ্টার কে যাওয়াই গেছে। আচ্ছা, তো তাহলে আমরা এই 5টার এখন আমরা দেখবো যে 5টা কি কি বলছিল 6 থেকে। হ্যাঁ, চলেন আমরা এখন অডিওটা শুনি। Your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10.
আচ্ছা, তাহলে আমাদের এখন সময় পাবো 30 সেকেন্ডের মতো বা 45 সেকেন্ডের মতো, 6, 7, 8, 9, 10 এটা পড়ার জন্য। ওয়্যার এ ড্যাশ মাস্ট ব্রিং ড্যাশ, দে উইল আস্ক অ্যাবাউট অ্যাপ্লিক্যান্ট কি সেটা, অথবা দ্য ড্যাশ ইউ রিসিভ উইল বেনিফিট ইউ আর দিস। আচ্ছা, আমরা এখন এটা দেখুন কিভাবে দ্রুত সলভ করতে থাকি। লেটস চেক ইট আউট। Now listen and answer questions 6 to 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates, fairly basic ones, and they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. Well, I think I've covered it. Clear? বুঝতেছেন? That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. মানে এখানে আপনাকে আরো 1 মিনিট দিবে এই আনসারগুলো চেক করার জন্য। আচ্ছা, তো আচ্ছা ভাইয়া, আমরা এখানে যে প্রেডিক্ট করলাম আনসারগুলো, হ্যাঁ, তো এখানে অনেকগুলাই মানে অ্যানসার হিসেবে হয়ে গেছে, কিন্তু প্রেডিক্ট করার কি এত টাইম পাওয়া যাবে? আচ্ছা, প্রথমত কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি ক্যামব্রিজ পড়ে ফেলেন এবং আমাদের পোর্টালে আপনি মক টেস্ট দিয়ে ফেলেন, আপনি এমনিতে প্রেডিক্ট করতে পারবেন কি আসবে। কারণ কি জানেন, মানুষের কথাবার্তা কিন্তু সীমাবদ্ধ। যেমন আমি প্রেডিক্ট করছিলাম এক্সপেরিয়েন্স, হ্যাঁ, বাস্তব এক্সপেরিয়েন্স বলে নাই, এর মধ্যে পার্সোনালিটি। ঠিক আছে, আমরা প্রেডিক্ট মিলে যাবে, পার্ট 1 এর 100% প্রেডিক্ট মিলে যায়। আপনি পার্ট 1 এ টাইম পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে অবজেক্ট মানে এমসিকিউ দিলে তখন দেখা যায় যে একদম মিলানোই যায় না, মিলবে, এমসিকিউ তে অনেক বেশি মিলবে। শুনেন, আপনি বাংলা ভাষা এত দক্ষ কেন বলেন তো? আগে বলেন যে আপনি এই ভাষা যাই শুনেন তাই বুঝেন কেন? সারাউন্ডিংস এর কারণে। না, সারাউন্ডিংস না, আপনি প্রতিদিন এটা শুনছেন, প্রচুর হ্যাঁ, পরিমাণে এই ওইটাই। ভাষা আপনার শোনা হয়েছে, কিন্তু আপনি ইংলিশকে এই পরিমাণ শুনতেছেন না। ঘুম থেকে উঠাই আপনি শুনতেছেন না। তো আমরা কি করতেছি, আপনাকে এই যে ক্যামব্রিজের মধ্যে অডিও স্ক্রিপ্টের মধ্যে এটার ভিতরে আবার বিবিসি লাগাই দিচ্ছি, হাবিজাবি যে আমাদের টিপস গুলি আছে যেগুলো এখন বলা যাবে না করে, এই যে টিপস গুলির মধ্যে আপনাকে লাগিয়ে দিচ্ছে, এটা 1 মাস করার পর আপনি কানে দেখবেন যে হ্যাঁ সব রিসিভ করতেছে, মানে আপনি ইউজ টু, হ্যাঁ এখন এটা বলবে, এখন এটা বলবে। ধরেন আপনি আমি এখন আপনাকে যদি কথাবার্তা শুরু করি রাজনীতি নিয়ে, আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আমি রাজনীতি কোনগুলি নিয়ে এখন কথা বলবো। ধরুন আমি রাজনীতি নিয়ে কথা বলবো, আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের মানে আমি কি নিয়ে কথা বলবো। আপনি রাজনীতি নিয়ে আসলে আপনি প্রেডিক্ট করুন তো আমি কি নিয়ে কথা বলতে পারি। ধরুন আমি রাজনীতি নিয়ে 2টা কথা বলবো। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে আমি কি কথা বলতে পারি, আপনি প্রেডিক্ট করেন। ব্যাড সাইডস নিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই ব্যাড সাইডটা আগে আসবে, কারণ রাজনীতি বাংলাদেশের পজিটিভ সাইড হচ্ছে, ব্যাড সাইড বেশি। তো ব্যাড সাইড গুলি নিয়ে কথা বলবো, আপনি কিন্তু অলরেডি প্রেডিক্ট করতে পারতেছেন। ঠিক আছে, ব্যাটসম্যান যদি প্রেডিক্ট করতে না পারে যে বল কোন জায়গায় পড়বে, এরা ছক্কা মারা লাগবে না, আউট হয়ে যাবে। বুঝতে পারছেন? ব্যাটসম্যান যদি কখনোই প্রেডিক্ট করতে না পারে যে বলটা কোথায় পড়বে বা এই বলার এই জায়গাগুলিতে বল ফালাবে, আমি কনফার্ম, প্রেডিক্ট করতে না পারলে তো উইকেট চাই। প্রেডিক্ট তো মাস্ট। এবং এটা এখন ব্যাটসম্যানরা প্রেডিক্ট হয় কিভাবে, যে প্র্যাকটিস করতে করতে। এখন যদি আপনি প্র্যাকটিস করা বাদ দিয়ে যদি আমাদের যে কি ছিল সাবির রহমানের মতো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে পড়ে থাকেন, তাহলে তো দলটাই বাদ করে দেবে, এরকম আর কি। বাস্তবতা হলো যে এই জিনিসগুলি প্রেডিকশনটা প্র্যাকটিস থেকে আসবে, এবং আপনার এই মানে টুলস যা আছে আমরা দিয়ে দিচ্ছি, এর বাইরে আসবে না, মানে যা পড়াচ্ছে ভিতরে আসবে। আপনি জানতেছেন যে আপনার সিলেবাস অলরেডি মানে বাউন্ডারি করা আছে, এর ভিতর থেকে আসবে, বাইরে কিছুই দিবে না। কারণ মনে রাখবেন এই পরীক্ষাটা ইন্টারমিডিয়েটের একটা বাচ্চা দেয়,
অনার্সের পোলাপান দেয়, মাস্টার্সের দেয়, পিএইচডি করতে যাবে এরা দেয়। তার মানে কি, মানে এটা একটা ল্যাব, মানে 18 বছর 16-17 বছর থেকে শুরু করে 35-40 বছরের লোকজন পর্যন্ত দেয়। তো এটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে রাখছে। এমন কোশ্চেন করা যাবে না যেটা খালি অনার্স পাস করা যারা মাস্টার্স পাস করে এরা পারবে, ইন্টারমিডিয়েট থেকে পাস করে আসলে পারবে না, এরকম না। তো সব এটা একটা মানে বাউন্ডারির ভিতরে আছে। ঠিক আছে, এখানে টিপিক্যাল কোশ্চেন, এই যে জবে আপনি বিদেশে যায় জব নেবেন, কয় টাকা পাবেন, এগুলি কি কি কথা বলবেন সেগুলি। অর্থাৎ বিদেশে যাই আপনার যা যা ফেস করতে হবে ওগুলি নিয়ে এগুলি বানাইছে, বা পড়ালেখা করতে যে ধরনের ইংলিশ গুলি জানা দরকার ওই জিনিসগুলো আপনার লিস্টিং এ দিয়ে রাখছে, এবং এগুলি জেনে গেলে আপনার জন্য ভালো, ওদের কথাগুলি বুঝতে সুবিধা হবে। ওরা আপনার এসএসসি ইন্টার সার্টিফিকেট দিয়ে এটা করতেছেন। আচ্ছা, তো এখানে যে সিক্রেটটা হলো যে আমি এগুলি বারবার প্রেডিক্ট করতেছিলাম। আচ্ছা, এবার আসল ম্যাজিকটা এখানে না, আসল ম্যাজিকটা, আসল লার্নিংটা হচ্ছে যে জায়গায় এখানে নিয়ে যেতেছে, যেটা আপনাকে খেলতে হবে। হ্যাঁ, যেটা খেলতে হবে সেটা হলো এই জায়গাগুলি যেখানে আপনার সাথে কেউ আপনাকে এর আগে কেউ হাত দেয় না, যে এদের ইংলিশ গুলো বোঝার জন্য কি দরকার। আচ্ছা, এখানে ছিল আই উড নট কল ইউ আনটিল আফটারনুন ইফ আই ওয়্যার ইউ। এই টাইপের ইংলিশ আপনি শুনতে অভ্যস্ত কিনা আমাকে বলেন। হ্যাভ ইউ হার্ড বিফোর? এরকম ইংলিশ ইউজুয়ালি বলে না। না, ইউজুয়ালি আপনার বাংলাদেশে কেউ বলে নাই। তাহলে আপনি এখন বাংলাদেশে কেউ আপনি বলে এখন প্র্যাকটিস করা শুরু করতে হবে আপনার। তাহলে আপনার এখন মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট ওয়ার্ক, মানে ওরা এগুলি এই যে অডিও স্ক্রিপ্ট বা এই পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য কি? কারণ আপনি বিদেশে যখন যাবেন তারা তারা এখানে এই স্টাইলে কথা বলবে। কোন স্টাইলে কথা বলবে? ব্রিটিশ স্টাইল। হ্যাঁ, এই যে ব্রিটিশ স্টাইলে কথা বলবে। ব্রিটিশ স্টাইলে কথা কি, আই উড নট কল হার আনটিল আফটারনুন ইফ আই ওয়্যার ইউ। এই যে স্টাইলে কথা বলবে, এই কথাটা থেকে আপনাকে ইউজ করতে হবে। একদম রেগুলার এই স্টাইলে কথা বলবে। হেই, আই উড নট কল হার আনটিল আফটারনুন ইফ আই ওয়্যার ইউ। তো কারণ হচ্ছে ওরা ইংলিশটা তো বলে বলে অভ্যস্ত, তো কি মানে টেক্সট করছে। হ্যাঁ হবে ম্যাম, আপনি যেটা দিয়ে শুনেন অবশ্যই হবে। অ্যাপও ঠিক আছে, শুনেন বাট লিখতে হবে, নোট করতে হবে। কি কি শিখতেছেন লাইন বাই লাইন শুনলে হবে না। শোনার পর আপনাকে ওইখান থেকে ওয়ার্কআউট করে বের করতে হবে যে নতুন কি কি আপনি শিখছেন, এগুলো নোট ডাউন করতে হবে, সেন্টেন্সে মেক করতে হবে যে আসলে এটা কি বলছেন, শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। আচ্ছা, গুড। তারপর শি ইজ অলওয়েজ রিয়েলি, দেখেন এই যে অলওয়েজ একটা ওয়ার্ড ব্যবহার করছে, অলওয়েজ রিয়েলি। এখানে কয়টা কয়টা অ্যাডভার্ব ইউজ করছে? দুইটা। হ্যাঁ, দুইটা। তার মানে আপনি আপনি আজকে জানলেন কি কয়টা অলওয়েজ এবং রিয়েলি যে অ্যাডভার্ব, এটা আবার কেউ হয়তো ডাউট খেয়ে যেতে পারে স্যার কি করলো দুইটা অ্যাডভার্ব। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হলে কিন্তু দুইটা ব্যবহার করছে। ক্যামব্রিজ, আরে ক্যামব্রিজ লিখে লাগে, তো এখানে দুইটা ব্যবহার করছে। তো আমরা সাধারণত অ্যাডভার্ব ইউজ করি না, কথা ইউজ করি, আমরা কথাবার্তা বলার সময় অ্যাডভার্ব ব্যবহার করি না, এটা আমাদের এক সমস্যা। তো স্পিকিং আপনার এটা সাপোর্ট দিচ্ছে এখান থেকে। এই যে অলওয়েজ রিয়েলি, এই যে অ্যাডভার্ব, এই যে দেখেন অলওয়েজ এবং রিয়েলি দুইটা অ্যাডভার্ব। তোর কথাবার্তা এখন ডাবল অ্যাডভার্ব ইউজ করো, ফার্স্ট অলওয়েজ, দেখেন এই যে দেখেন অলওয়েজ, অলওয়েজ অ্যাডভার্ব, এই যে দেখেন এখানে লিখছে অ্যাডভার্ব, লিখছেন অ্যাডভার্ব অলওয়েজ। আর রিয়েলি, রিয়েলি তো অ্যাডভার্ব কারণ শেষে এলওয়াই আছে। রিয়েলি অ্যাডভার্ব কি আছে? Really? অ্যাডভার্ব দেখেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে এই দুইটা অ্যাডভার্ব একসাথে বাংলাদেশে একসাথে বসলে আপনাকে ভুল ধরে বলবে যে দুইটা একসাথে বসে বলবে। শি ইজ অলওয়েজ রিয়েলি বিজি ইন দ্য মর্নিং। আচ্ছা, সেন্টেন্স এখানে শেষ হয় নাই, দেখেন এই সেন্টেন্সটা শুরু করছিল, হ্যাঁ এই সেন্টেন্সটা শুরু করছিল এইখান থেকে দেখেন, শি ইজ রিয়েলি বিজি ইন দ্য মর্নিং, সেন্টেন্স। তারপর আবার দেখেন আরেকটা সেন্টেন্স শুরু করছে, সেটা কিভাবে ভার্বের সাথে আইএনজি, মানে একটা ভার্বের পর আরেকটা ভার্ব হচ্ছে ভার্বের সাথে এন্ড ট্রাইং টু, এই যে এবার দেখেন ভার্বের সাথে আইএনজি করে ট্রাইং, এই যে ট্রাইং টু, এটা হচ্ছে জিরান্ড, মানে একটা সেন্টেন্স শেষ হয়ে গেলে পরের সেন্টেন্স ওরা কি দিয়ে শুরু করে, মানে একই সেন্টেন্স এটা পুরোটাই শুরু করবে শেষ করবে কিভাবে? হ্যাঁ, জিরান্ড দিয়ে। এটা আগে জানতেন কিনা, এটা কে জানতেন আমরা বলেন যে স্যার আমি আগে জানতাম। জানতাম। হ্যাঁ, বাস্তবতা হলো জানতেন না। তাইলে তাহলে বুঝেন যে কেন স্টুডেন্টরা আমাদের এখানে আছে, স্টুডেন্টের লেভেল থেকে 10 বা 20 পরে এগুলো বাড়ায় 30, 36, 40-এ নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় এবার বুঝতে পারছেন সিক্রেটটা? যে আপনাকে আমি যখন এগুলি কয়েকটা অ্যানালাইসিস করবো, আপনাকে
তাই অ্যানালাইসিস করবেন, বুঝে ফেলবেন যারা কেমনে কথা বলে। তো আপনার কানের ভিতরে ঢুকে যাবে, কোনো কিছু মিলে। শি ইজ রিয়েলি বিজি ইন দ্য মর্নিং। এখানে আমাদের এটা তো সেন্টেন্স শেষ না, সেন্টেন্স শেষ পর আবার সেন্টেন্স শুরু করছে, ট্রাইং টু ফিল। এটাকে বলেছে যখন আমরা সেন্টেন্স 1 শেষ হয় পরে আবার জিরাইন দিয়ে আমরা আবার একটা সেন্টেন্স শুরু করি। কি দিয়ে? জিরাইন দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হয়। জিরাইনটা দিয়ে সেন্টেন্স শুরু হয়। এই ইকুয়েশন মাথায় রাখবেন। এই যে ট্রাইং টু ফিল লাস্ট মিনিট ভ্যাকেন্সি, মানে সে সবসময় বিজি থাকে। কেন বিজি থাকে? সে লাস্ট মিনিট ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার চেষ্টা করে, এই কারণে সে বিজি থাকে। একটু মিউট করতে হবে। লিপাপু একটু, লিপাপুকে ইয়া বানাই দিই, আমি হোস্ট বানাই দিই কিছুক্ষণ পরে। আপনি একটু মিউট করে দেন লিপাপু। আচ্ছা, তো এই আচ্ছা, ঠিক জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা ইন্টারেস্টিং। আপনি আজকে শিখলেন যে তারা এইভাবে কথা বলে, যে একটা সেন্টেন্স শেষ করার পর আবার জিরান শুরু করে আরেকটা সেন্টেন্স বলে। তো কতদিন এরকম অনেক ট্রিক শিখছেন। আজকে ফার্স্ট পয়েন্ট আপনি শিখলেন। আজকে দুটো প্রথম ফার্স্ট পয়েন্ট আপনি কি শিখলেন? প্রথম কি শিখলাম যে ডাবল, প্রথম যে জিনিসটা আপনি শিখলেন সেটা হলো ডাবল অ্যাডভার্ব, যে এখানে ডাবল অ্যাডভার্ব ব্যবহৃত হয়। আমরা কথা বলতে সেকেন্ড শিখলেন কি, যে একটা সেন্টেন্স শেষ হওয়ার পর আরেকটা সেন্টেন্স আমরা জিরান দিয়ে শুরু করবো, সেন্টেন্স 2, জিরান প্লাস সেন্টেন্স 2, এই তো শিখলেন। তো এইভাবে জিনিসগুলো যখন শিখবেন হয়ে যাবে ওয়েল। তারপরে যে শি ইজ রিয়েলি হেল্পফুল, দেখেন এই যে শি ইজ রিয়েলি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি সেন্টেন্স। তো আই এম শো ইট, দেখেন তো আমি নিশ্চিত। আমরা সাধারণত বলি আমরা আই থিঙ্ক, আই সাপোজ, বাট এটা খুবই সুন্দর ইংলিশ, আই এম শো। আই এম শো মোস্ট পোলার ইংলিশ, হ্যাঁ আই এম শো, আমি নিশ্চিত। ইট উড বি ওয়ার্থ, দেখেন সেন্টেন্স শেষ হয় নাই। শি ইজ রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, এখান থেকে আবার সো দিয়ে শুরু হয়েছে। সো এই যে সাবজেক্ট, এখান থেকে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই এম শো, আবার শুরু হয়েছে আরেকটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পর্যন্ত চলে আসে। So she's really helpful and friendly. So I'm sure, I'm নিশ্চিত, I'm sure it would be worth getting. আচ্ছা, তো এই ইংলিশটা কেন বলে তারা it would be worth getting? এই ওয়ার্ড একটা ভার্ব, এরপর একটা ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হচ্ছে, দেখেন গ্রামার। তাহলে আপনি থার্ড যে নিয়মটা জানলেন যে একটা ভার্বের পর একটা ভার্ব বসলে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। খুব করে এখানে ভার্বের সাথে আইএনজি দিছে না, ওয়ার্ড গেটিং, দেখেন ওয়ার্বের পর একটা গেটিং দিয়ে দিল, এটার পর একটা গেটিং দিয়ে দিল। কোত্থেকে আসলো এই চান্দু? কোত্থেকে আসলো এগুলি? মজার ব্যাপারটা বুঝতে পারছেন, এটা কোত্থেকে আসলো? এই যে ওয়ার্ড ইট উড বি ওয়ার্ড গেটিং, এই ইট উড বি ওয়ার্ড, এটা একটা চাং, মানে বি ওয়ার্ড। এইটা এখন আপনাকে শিখতে হবে যে ওরা এই স্টাইলে কথা বলে। এই শব্দটা আমরা কেউ ইউজ করি না। বি ওয়ার্ড কে ইউজ করেন বলেন? ওয়ার্ড শব্দটা দেখে কি ইউজ করেন? বি ওয়ার্ড কেউ ইউজ করেন কথা বলার সময়? আজ পর্যন্ত ইউজ করি নাই ভাই। আজ পর্যন্ত ইউজ করেন নাই। অথচ এই দেখেন বি ওয়ার্ড দিয়ে কত কিছু আছে, দেখছেন? আপনারা কেউ ইউজ করেন নাই, এবং আমাদের এখন পর্যন্ত কোনো বইও লেখে না, বলে আমার হারেও না। খালি দোষ হলো সার্গো, স্যাররা পারে না মনে হয়, আমরাও পারি না। বাস্তবতা ভিন্ন ভাই, আমরা পারি, আপনারা আমাদের কাছে আসেন না, খালি বিভিন্ন শর্টকাটে পাস করার চিন্তা করেন। দেখেন ওয়ার্ড, এটা বি ওয়ার্ড ইউজিংটা যখন হবে তখন দেখাচ্ছে বি ওয়ার্ড। ফর ডেজ occurred which will be what I'll be what exactly ওইটাতেই চলে যায়, টাইম ওয়েস্ট করা যাবে না। বি ওয়ার্ড সামথিং, মানে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্স বোঝানোর জন্য ইউজ করে। To be important or interesting enough to receive a particular action. I think this matter is worth our attention. Is worth মানে is important, our attention মানে এটা আমাদের attention খুব ইম্পর্টেন্ট। When you are in the visit, the National Museum is worth a visit. Is important to visit, আমরা সাধারণত is important, is worth a visit তখন আমরা ইউজ করি worth a visit। আচ্ছা, এই স্টাইলটা আপনাকে শিখতে হবে। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, একটার পর একটা নিয়ে একটু শেখানোর চেষ্টা করি। ছোট আর ছোট না কেন? আচ্ছা, কিভাবে এটা ইউজ করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। কথাবার্তা ছোট, এটা ইউজ করতে হবে। আচ্ছা, ইজ ওয়ার্থ এ ভিজিট। তো এটা হচ্ছে মানে আমরা বলবো when you are, তুমি যদি এই জায়গায় থাকো, এই যে রেইজ ভিজিট, দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ ওয়ার্থ এ ভিজিট। ন্যাশনাল মিউজিয়ামটা তুমি কি করতে পারো? একটা ভিজিট করতে, এটা খুবই দরকার আর কি ওই সময় ভিজিট করা। এটা ভিজিট করাটা মানে বেশ তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, আমরা বলি না এটা তোমার জন্য ভালো হবে যেহেতু তুমি ওই জায়গায় আছো। ধরো আমি বললাম যে আরে ভাই আপনি ইন্ডিয়াতে আছেন, ওয়াও, ইন্ডিয়াতে থাকলে তাজমহল ঘুরে আইসেন, এটা কিন্তু খুব মানে মিস করেন না তাজমহল, তাজমহল ঘোরাটা দরকার আছে। ইন্ডিয়া গেছেন যেহেতু তাজমহলটা ঘুরে আইসেন। So this English is, this museum is worth a visit, মানে is important to visit.
আচ্ছা, ইম্পর্টেন্ট টু ভিজিট, এটাকে নেটিভরা এটাকে বলে ওয়ার্ড টু ভিজিট, আমাদের বলার স্টাইল হলো ওয়ার্ড টু ভিজিট। এই ওয়ার্ড হলো পুরোটুকু ওয়ার্ড কভার করে ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচেরটা দেখেন, বি ওয়ার্ড হ্যাভিং অর ডুইং সামথিং, যখন এই যে ওয়ার্ডস এর পরে এই যে আমাদের হ্যাভিং অর ডুইং সামথিং আসলো, সেটাতে কি বুঝায়, আগেরটা কেন পড়াইছি, কারণ ওই জিনিসটা ইম্পর্টেন্টই পড়াবে। বি ইম্পর্টেন্ট অর ইউজফুল টু হ্যাভ অর ডু, ওই কাজটা করাটা খুবই দরকার। দেয়ার ইজ নাথিং ওয়ার্ড, দেয়ার ইজ নাথিং ইম্পর্টেন্ট রিডিং ইন দিস নিউজ পেপার, এই নিউজ পেপারে কোনো ইম্পর্টেন্ট জিনিস পড়ার নাই রে ভাই, কোনো ইম্পর্টেন্ট জিনিস ইউজফুল নাই। ইফ ইউ আর a young inexperienced driver, it is worth having comprehensive insurance, মানে এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ কমপ্লিট, মানে ইট ইজ ইম্পর্টেন্ট, এই ওয়ার্ড শব্দটা ইট ইজ ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট বসলে আমরা টু ইউজ করি তো, কিন্তু এটা ওয়ার্ড বসলে আর টু বসে না, ওয়ার্ডের পর ভার্বের সাথে আইন। এটা হলো নেটিভ স্টাইল, এটা নেটিভ স্টাইল, এটা B1 লেভেল তো, এটা মানে নেটিভরা কথাবার্তা ইউজ করে যে ওয়ার্ড ইট ইজ ইম্পর্টেন্ট। আমরা বলি না, ভাই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ লাইসেন্স, ইট ইজ ইম্পর্টেন্ট টু গেট, it is important to get married early, it is important to read newspaper, or অনেক কিছু বলে না যে এটা খুব দরকার, it is important, ওরা এইটাকে ইউজ করে it is verb। উচ্চারণ কিন্তু ওয়ার্ড না, উচ্চারণ কি হবে, আমার উচ্চারণে হ্যাস আছে, এটা উচ্চারণ হয় হ্যাস আছে যে প্যাস প্যাস আছে আর কি, হ্যাস পেলাম। worth, 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 কি শুনলেন? worth, worth, কি শুনলেন? ওয়াফ। What? আরটা বলেনি। না, আর কি বলে নাই, আরো কিছু কয় নাই, কোন দেখি। What? সিও বলে নাই, ওয়াজ। না না, চেঞ্জ হয়েছে কিছুটা, এই তো দেখছেন, কেউ ধরতে পারেন নাই না, আসেন ধরা দিচ্ছি, শুনেন। What? না, আজকে আপনাদের তাহলে বইলা দিই, শিখাইতে, এটা শিখতেই হবে আপনাদের। তাহলে চলেন আপনাদের শিখাই দিই। ইংলিশে টিএইচ এর উচ্চারণ হচ্ছে এরকম। আচ্ছা, ওইভাবে না, আজকে এটা বেশি হবে। টিএইচ এর উচ্চারণ হচ্ছে হয় এফ এর মতো হবে, নাহলে ভির মতো হবে। কার মতো হবে? এফ। What? কখন এফ হবে কখন ভি হবে এটা শিখাবো। তার আগে মনে রাখবেন টিএইচ এর উচ্চারণ হচ্ছে কার মতো? A for B. হ্যাঁ, এবার বলেন ছোটবেলায় যেটা শিখছিলেন TEETH, এটা থ উচ্চারণ শিখেছি। হ্যাঁ, ত বা থ শিখছেন, টিথ, থ। কিন্তু এটা জি। উচ্চারণ হবে কি টিফ, প, কি উচ্চারণ হবে? টিফ। It. ইফ। না প, মানে টিএইচ এর উচ্চারণ If. প, টিফ। এই টিএইচ এর উচ্চারণ হচ্ছে ফর মতো, টিফ। বিশ্বাস করেন রাসেল ভাই, নাইলে আবার শোনাই দিচ্ছি, এটা টিথ না, টিফ। What? দেখেন, টিফ। teeth, 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 আপনি কি ত শুনতেছেন? No ভাইয়া, ফ শুনছি। টিফ। teeth, teeth, টিফ। teeth, তাহলে টিএইচ এর উচ্চারণ কার মতো? ফ। F for V. এফ, হ্যাঁ, এফ এর মতো বা ভির মতো, টিফ। মানে এটা এখানে এটা হচ্ছে এফ এর মতো, এই সাইনটা থাকলে, এই যে প্যাড কাইটটার ভিতরে এটা থাকলে হচ্ছে, এটা দেখে বুঝবেন যে এখানে উচ্চারণ হচ্ছে কার মতো? ফর মতো। আনতেছি, খারাপ, আসো, আহো ভাতিজা আহো, এই যে এটার জন্য, এটা এটা কার মতো? ফ। আর যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে ভর মতো। আর এর উচ্চারণ এটাও হয়, আবার অনেক জায়গায় এটাও থাকবে, এই জন্য একটু খেয়াল রাখেন। বাট টিপ হবে না, উচ্চারণ হবে টিপ। টিপ। সারা জীবন, ইওর হোল লাইফ ইজ এ লাই। Yes. It. It. ক্লাস করার সময় বুঝবেন যে আপনার জীবনে কিছু শিখেন না, এরকম মনে হইব। টিপ, হোল লাইফ ইজ এ লাই। হ্যাঁ, তারপর এটা হচ্ছে এই যে মাউথ শিখছিলেন, কিন্তু Mouth. Mouth. এটা মেবি ভি হবে না? না, প্যাট কাটাটাই দিয়েছে, প্যাট কাটাটা হলো ফ। ও আচ্ছা। mouth, mouth, মাউথ। হ্যাঁ, মাউথ, মাউথ। সব ভুল শিখছেন না, টিজ এর উচ্চারণ সবার ভুল, মানে বীর বাঙালি সবগুলির ভুল, কিছু করেন নাই আর কি, হয়ে গেছে ছোটবেলাতে। মাউথ, মাউথ। এই ভি লেগে কোন জায়গা হবে ভাইয়া? আসতেছি, অস্থির হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। যাই না, আর একটু পড়াতে যাই, পড়ার অনেক কিছুই আছে, লিস্টিং প্রচুর, লিস্টিং অপশন, লিস্টিং পড়াইতে গেলে মনে হয় শেষ হয় না আর আমার। south, এটা south, হচ্ছে কলকাতা। south, হ্যাঁ, এই শুনেন, south, south, হ্যাঁ, সাউথ,
সাউথ south, সাউথ আচ্ছা এবার হচ্ছে যেটা ওই যে প্যাট কাটাটা ছিল ফ আর বি হচ্ছে উইথে যে উইভ উল্টা হ্যাঁ এটা তো Weave. দেখবেন প্যাট কাটাটা আসছে হ্যাঁ এই যে এখানে উইভ with, with, with with, উইভ উইভ ভি উচ্চারণ করলে সাউন্ড সিমিলার মিলা যাবে হ্যাঁ উইভ with, ভাই বুঝবো কিভাবে কোনটা ভি আর কোনটা এফ? আমি তো আপনাকে বলছি যে একটা প্যাট কাটা আর একটা হচ্ছে এরকম ওইটা চেক করে করে দেখতে হবে। হ্যাঁ এই কদিন আপাতত চেক করে করে দেখতে হবে ছোটবেলায় চেক করে দেখতে হয় পরে বড় হয়ে গেলে আপনি বুঝে নেবেন এটার উচ্চারণ এটা হবে না আচ্ছা আচ্ছা। আপনি তখন বাবু এখন ছোট না এই যে এটা এটা থাকলে কি হবে প এই এফ প্যাট কাটা হবে। থাকলে ফ বা ইকুয়াল টু এফ হুম। আর মাথা কাটা যেটা প্যাট কাটাটা ফ তাহলে এইটা হচ্ছে কি ভ এটা হচ্ছে V ভি বা ফ বুঝতে পারছেন কষ্টের ব্যাপারটা হ্যাঁ মানে এই জন্য বললাম লিস্টিং যখন শুরু করবো দেখবেন যে কিছুই পড়ার নাই বিশ্বাস করেন রাসেল ভাই কিচ্ছু পড়ার নাই লিসনিং ক্লাস আমাদেরও কষ্ট হয় কিন্তু আমার ভালো লাগে পড়াইতে আসলে অনেক শেখানো যায় আপনাদেরও আশা করি ভালো লাগতেছে খারাপ লাগলে সরি আচ্ছা দেখেন শুরু করছে তাইলে এখন থেকে কি দিয়ে কথা বলতে হবে এই ইট উড বি ভার্ব কোনটা দিয়ে কথা বলবেন এই স্ট্রাকচার নাম্বার 4 শিখলেন ইট উড বি ওয়ার্ফ। it would be verb reading the book it would be verb buying tickets early আর ভাই টিকিট আগে কেনাটা ভালো হবে হ্যাঁ it would be verb buying ticket early during our vacation it would be verb দেখছেন এখন থেকে it is important বাদ দিয়ে দিতে হইব হ্যাঁ I'm sure আমি নিশ্চয়ই মানে এটা আমার মনে হয় যে এটা হবে আমি নিশ্চিত it would be verb getting in touch মানে কন্টাক্টে থাকে ইংলিশ কি get in touch মানে কি কন্টাক্টে থাকে আমরা বলি না কন্টাক্টে থাকবেন একটু কন্টাক্ট রাখেন সেটা সুন্দর ইংরেজি হলে কি গেট ইন টাচ হেই it would be verb getting in touch with her তার সাথে একটু টাচে থাকো আমরা বলি না টাচে থাকো এই ইংলিশটা কিন্তু বাঙালি পারে কিন্তু বাংলাটা পারে ইংলিশে এই যে টাচে রাখেন একটু ভাই একটু আমি আপনার টাচে থাকবো ভাই আর তুমি স্যারের টাচে থাকো এইটাকে বলে গেট ইন টাচ উইথ হার ফর এন ইনফর্মাল চ্যাট মানে কি random হ্যাঁ কথা মানে অফিসিয়াল কথাবার্তা মানে ভাই আমি রেগুলার কথা হ্যাঁ না যেটা নরমালি কথাবার্তা বলি এটাকে ইংলিশে বলে ইনফর্মাল চ্যাট এটা হচ্ছে ইনফর্মাল চ্যাট চ্যাট মানে কথাবার্তা চ্যাট আমগা লাগে তো চ্যাট করলে তো গালি দিব মনে করবো ইনফর্মাল চ্যাট তারপর এই যে ওয়ার্ড আছে হেই গাই আপনি এটা আমার এলাকায় কইলে বেটা তুমি আমার গাই কইলা গালি দিছো আমার এলাকায় গাই কইলে আপনার গালি দিবে মানে সে বুকা গাই কুমিল্লার দিকে না আমাদের এলাকায় গাই কইলে অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো স্ল্যাং ওয়ার্ড আমাদের এলাকায় ইনফর্মাল চ্যাট এলাকা কোন দিকে হ্যাঁ আমাদের জামালপুর getting in touch with her for an informal chat বুঝতে পারছেন যে yeah you might talk to professor all right and touch in or get in touch with her for informal chat all right we have an informal আমার আপনার সাথে একটু কথাবার্তা আছে I have an informal chat with you মানে ফর্মাল না ইনফর্মাল এই এমনি কথাবার্তা বলবো আসেন ভাই আসেন একটু ইনফর্মাল কথাবার্তা বলবো অফিসিয়াল না ইনফর্মাল I have an informal chat with you এই যে তো দেখেন অ্যাম্বার কি বলছে অ্যাম্বার স্যাব ইটস মেইনলি ক্লারিক্যাল এই যে কিছু হইলে অ্যাডভার্ব ইউজ করা হয় এদের নিয়ে সমস্যা ইটস মেইনলি আবার ইট টির সাথে চ লাগলে উচ্চারণ হবে যে চ ইট ইজ না ইটস না ইটস মেইনলি টি আর এস একসাথে লাগলে চ হয়ে যায় ইটস মেইনলি ক্লারিক্যাল এন্ড অ্যাডমিন জবস দে ডিল উইথ আচ্ছা এবার বলেন দে ডিল উইথ মানে কি দে ডিল উইথ মানে হচ্ছে দে ওয়ার্ক এটা নিয়ে কাজ করে দে ডিল উইথ তারা এটা নিয়ে কাজ করে ওরা এটা ওয়ার্ক বলবে না তারা হ্যাঁ ইউ মাইট মিট স্ম্যান স্কুল ইন ইংলিশ দে ওয়ার্ক উইথ UK and Australian visa for free you might go there they are working on visa not like so we are dealing with Australian and UK visa for free for students for only our students it's mainly clerical and admin jobs they deal with isn't it এই যে isn't it এই টেক কোশ্চেন হেতক কথা থেকে বাইরে না হ্যাঁ টেক কোশ্চেন তাই না আমরা বলি না
তাই না? ঠিক আছে? তাই না? ঠিক আছে? তাই তো? এই সেই ট্যাগ কোয়েশ্চেন। So that's the tag question. কথাবার্তা হচ্ছে isn't it? কেন isn't it কইছে যে শুরুতে ইট দিয়ে কইছে লাগে লাস্টে এটা নেগেটিভ হইছে isn't it? এই যে deal with আমি IELTS এ কাজ করি আর কি। I deal with IELTS. William বলছে oh that's right ঠিক আছে I know you are hoping to find a full-time job in media. মানে আমি জানি you are hoping আচ্ছা মানে আমরা সাধারণত এখানে বলি you are trying তুমি চেষ্টা করতেছো এখানে আমরা একটু চেঞ্জ করি you are hoping to. Very nice English. I know you are hoping to তুমি চাচ্ছ আর কি trying বলতে বলতে অভ্যস্ত বাট নেটিভরা trying এর চেয়ে বেশি বলে hoping আশা করতেছো আমি আশা করছি আমি জানি তুমি আশা করতেছো find a full-time job একটা full-time job যেন পাও in the মিডিয়াতে কিন্তু eventually নেগেটিভ ওয়ার্ড আর পজিটিভ ওয়ার্ড কে পারবেন বলেন eventually কি ওয়ার্ড Negative. eventually দিলে কি বাট মানে নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স নেগেটিভ। হ্যাঁ মানে মানে জিনিসটা দেখেন ইভেনচুয়ালি যখন আমরা ইউজ করি দেখেন কি ভাবে ইউজ হয় সিনোনিম দেখেন ফাইনালি ইভেনচুয়ালি শব্দ অর্থ হলো ফাইনালি মানে শেষে মানে বোঝাবে শেষে আছে eventually in the end especially after a long time or long after a problem although she had been ill for a long time it still came as a knock when she eventually died মানে at the end finally সে শেষ হয়েছে at the end or in the end শেষে eventually মানে শেষের দিকে যেটা হয়েছে মানে আমরা না অবশেষে মানে শেষে এটা হয়েছে অবশেষে এটা ইংলিশ হলো eventually আমরা সাথে at the end বলি ওরা এটাকে eventually বলে eventually বাট শেষের দিকে বাট মিডিয়া ইভেনচুয়ালি যদিও তুমি মানে ফাইনালি ইয়া জব খুঁজতেছো মিডিয়া জব খুঁজতেছো বাট এরা ফাইনালি চেয়ে বেশি ওয়ার্ড ইউজ করে কোনটা আমরা না ফাইনালি তুমি তো এটা খুঁজতেছো কিন্তু এটা হলো ইভেনচুয়াল আপনি কি ইভেনচুয়ালি কথাবার্তা ইউজ করেন কথাবার্তা নো এই কারণে অনেক বেশি অ্যাকচুয়ালি ইউজ করি হ্যাঁ অ্যাকচুয়ালি ইউজ করেন ইভেনচুয়ালি শিখে ফেলেন আমার এই ক্লাসগুলি থেকে প্রচুর ইংরেজি শিখতে পারবেন শিখে ফেলেন এবং এগুলি শিখলে কদিন পরে লিসনিং মানে মনে হইব যে লিসনিং সোজা লিসনিং যারা কঠিন বলে তারা কিন্তু যে অ্যানালিসিস করে না আর ক্যামব্রিজের অডিও স্ক্রিপ্ট গুলি নিয়ে ঘাটাঘাটি করে না এরা বিপদে আছে যার স্কোর বাড়তেছে না আমি এক কথায় বলে দেবো কেন বাড়ে না 28-এ যে যত আটকাইছে বললে হবে যে কেন বাড়ে নাই হ্যাঁ অ্যাম্বার ও আচ্ছা ইভেনচুয়ালি বাট বেকি ইভেনচুয়ালি যদি বুঝতো বাট কিন্তু বেকি বাট মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অলরেডি আছে বাট বেকি মোস্টলি রিক্রুটস মানে বেকি সে কি করে মোস্টলি যে অ্যাডভার্ব ইউজ করছে বেকি মোস্টলি রিক্রুটস সে হায়ার করে রিক্রুটস করে টেম্পোরারি স্টাফ ফর দ্য ফাইন্যান্স সেক্টরের জন্য টেম্পোরারি স্টাফ সে এটা হায়ার করে রিক্রুট করে which will look good on your CV যেটা কিনা তোমার সিভিতে বেশ ভালোই দেখা যাচ্ছে and generally pays better too এবং ভালোই পে করে খারাপ Amber বলছে yeah I'm just a bit worried because I don't have much office experience Amber বলতেছে আমি যথেষ্ট চিন্তিত I'm tense ওরা আমি a bit এই শব্দটা মনে রাখেন এটা just a bit দেখেন just adverb a bit adverb দুইটা ইউজ করতে এটা আপনারা ইউজ করবেন just a bit yeah I'm just a bit worried because I don't have much I don't have মানে আমার নাই আমার গাড়ি নাই I don't have a car I don't have a house I don't have much office experience আমার অফিস এক্সপেরিয়েন্স নাই উইলিয়াম বলছে it would not worry আমরা বলি না ডোন্ট ওয়ারি I don't worry ওরকম না I would not worry এটা হচ্ছে পোলাইট যখন আপনি ডোন্ট এর জায়গায় would not ইউজ করবেন তখন পোলাইট হয়ে যাবে I would not worry they will probably start you as a receptionist তারা আপনাকে দিয়ে রিসেপশনিস্ট দিয়ে স্টার্ট করাবে or something like that অথবা এরকম কিছু so what's important for that kind of job is not so much having business skills or knowing lots of different computer systems so what's important for that এটার জন্য যেটা দরকার for that kind of job এই জবের জন্য যে জিনিসটা বেশি দরকার is not মানে যেটা দরকার what's important for this kind of job এটার জন্য যেটা দরকার is not much having business skill এটার জন্য বেশি একটা বিজনেস স্কিল দরকার নাই or knowing lots of different computer system এবং অনেক ধরনের কম্পিউটার সিস্টেম জানা দরকার নাই it's communication just communication skill that really matters মানে যেটা necessary that really matters এই শব্দটার কথা ইউজ করে that really matters যে জিনিসটা দরকার that's really important that's necessary that's required so মানে এটা কঠিন না it's not that complicated এটা it's not hard আমরা সাধারণত হার্ড বলি তো
ইংলিশটাকে ইউজ করে দ্যাটস সো ইটস নট কমপ্লিকেটেড কঠিন না কে ইংলিশকে কমপ্লিকেটেড ইউজ করে so you will find there and you will pick up office as a pickup as you will pick up মানে হচ্ছে learn এটা হচ্ছে নেটিভ ইংলিশ you'll pick up office skills really quickly on the job আপনি জবে থাকা অবস্থায় আপনি এই অফিস স্কিলগুলি পিক আপ করে ফেলেন পিক আপ মানে লার্ন পিক আপ মানে কি Learn. হ্যাঁ আপনি জবে জানেন হ্যাঁ লার্ন সো পুরো লিস্টিংটা নেটিভ ইংলিশে ভরা বুঝতে পারতেছেন তো এইগুলি আমি এক্সপ্লেইন করে দিব প্লাস প্রেডিকশন শিখিয়ে দিব আপনি কয়দিন পর বস হয়ে যাবেন ইউল পিক আপ দিস স্কিলস আই হোপ সো ভেরি কুইকলি এই যে পিক আপ মানে লার্ন আপনি কিন্তু পিক আপ মানে জানতো তুলো আর এখানে শিখলেন লার্ন কেমন নতুন জিনিস শিখলেন অনেক টাইম নাই দেখে পুরোটা যেতে পারলাম 100 unique হ্যাঁ মানে words. প্রতিটা লাইনে লাইনে প্রতিটা ওয়ার্ডে শেখানোর ব্যাপার আছে লিসনিংটাকে আমি খুব পছন্দ করি বিশেষ করে অডিয়েন্সকে সে আপনাকে পুরো নেটিভ ইংলিশ শেখাবে ঠিক আছে আজকে রোজা রাখবেন যেহেতু 12:05 বেজে গেছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে তো আপনারা এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ক্যামব্রিজ 17 এর সবগুলি পার্ট 1 করে ফেলবেন 16 এর পার্ট 1 করবেন আজকে যেভাবে স্যার প্রেডিকশন করে এভাবে প্রেডিকশন করে শুনে শুনে করার চেষ্টা করেন দেখেন কত আসে 10 এ কত পান দেখেন প্রথমে সব পার্ট 1 প্র্যাকটিস করা শুরু করেন 16-17 আমাকে করে জমা দিবেন যে আপনার কতটা হইতেছে আমি দেখবো ফাঁকি দিয়েন না কেউ ঠিক আছে ভাইয়া হ্যাঁ বলেন আমার কাছে অনলাইন ক্যামব্রিজের কপিগুলো না আমি বই কিনতে পারিনি এখনো বই একটু দেওয়া গেলে ভালো হইতো আজ আমি অনলাইনে হাসান স্যারের বলেন দিয়ে দিবে আর আপনি বই কিনে নিন দিয়ে দিচ্ছি কিছু লাগবে যা কিছু লাগবে আপনাকে দিয়ে দিবে আচ্ছা আর ক্লাসে কিন্তু প্রচুর শিখবেন ক্লাসের বাইরে শিখতে পারবেন না এগুলো তো ক্লাসে জয়েন করবেন ক্লাসের পর এগুলি নিয়ে রিসার্চ করবেন স্যার যেমনি যেমনি শিখাচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবেন আপনি শিখে ফেলছেন ওকে ভালো থাকবেন অল দ্য বেস্ট ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভালো থাকবেন